লাইটটা জ্বালিয়ে দাও, আবিষ্কার তাড়াতাড়ি দেখা যাবে। আবিষ্কার এখন কলকাতা এলেই আবিষ্কারই ড্রাইভ করে, আমরা করে মানে ওর বাবা করে না, ওকে দিয়েই করানো হয়। আমরা এখন ইকো পার্ক হয়ে যাচ্ছি, সিসি2 সারিয়ে এসে ইকো পার্কের সামনে দিয়ে যাচ্ছে আর আবিষ্কার ড্রাইভ করছে। এই জন্যই লাইভ দেখানোতেও লাইভে কোনো পুরো মানে ভিডিওটা দেখাতে পাচ্ছি ডাইরেক্ট। প্রচণ্ড ঠান্ডা কলকাতায়, বলার কিছু নেই, কিন্তু 31 বলে কথা, বেরোতে হবেই। তো আমরা আজকে 31 কী করে কাটালাম পরে আমি মানে পোস্টগুলো করছি। এখন আমরা বাড়িতে ব্যাক করছি, অনেকক্ষণ বেরিয়েছি। আর বাড়ির সামনেই কাছাকাছি আমরা তো থাকি সেক্টর 5 ক্রস প্রো অ্যাকশন এরিয়া 1-এ, যেখানে মানে অনেক বড় দুর্গাঙ্গন হলো। তো ওখান থেকে একটু এগোলে মানে সিসি2 মানে জাস্ট 5 মিনিট ডিস্টেন্স হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট, এবং তারপর আমরা সিসি2 এর হয়ে আমরা ফিরছি। অনেক জায়গায় গিয়েছিলাম, সমস্ত পোস্ট আছে, ভিডিও আছে। এই হচ্ছে ইকো পার্কের জায়গা। আর বাবা রয়েছে, প্রচণ্ড সাজায় প্রতি বছর। আমরা 10 বছর হয়ে গেল আছি এখানে। প্রথম বছর থেকেই আমরা 31 আর 1 জানুয়ারি থেকে এখন এটা চলবে, ফেব্রুয়ারি অবধি চলবে। দিওগা স্টিম যাচ্ছে, যেটা কয়েক বছর আগে আবিষ্কারের বার্থডে সেলিব্রেশন করেছিলাম। কালকেও প্রোগ্রাম আছে। তো আজকে ঠান্ডাও আছে, কালকেও ভালো ঠান্ডা ছিল। আর খুব ভালোই কাটলো আজ। গতকাল যে কদিন আবিষ্কার এসছে বেশ বেরোনো হচ্ছে, মাঝে আমরা বিয়েতে ফাংশন দেখলাম, অভিজিৎ ভট্টাচার্যের একদমই কাছে, ওই দিকটাও আমাদের কাছে, কারণ সল্ট লেকের আমরা একদম গায়ে থাকি, সেক্টর 5, জাস্ট 7-8 মিনিট। আর যেটা বলছিলাম সেটা দেখাবো, দুর্গাঙ্গন আমাদের বাড়ি থেকে কতটা দূর, মানে গাড়িতে জাস্ট 3-2.5 মিনিট গাড়ি নিয়ে আসা যাওয়া করি। ওয়াকিং ডিস্টেন্স 5-7 মিনিট হবে, মেয়েরা হলে হয়তো 6-7 মিনিট, ছেলেদের 4-5 মিনিট। তো এটাও কিন্তু খুব ভালো সাজিয়েছে, এই কলকাতা গেটের ওখানটায় স্যান্টা বানিয়েছে। আর এই ফরেস্টিন পুরোটাই লাইট দিয়ে রাখে এখানে। খুবই সুন্দর সাজানো হয়। হ্যাঁ, আমরা তো দুর্গাঙ্গনের সামনে দিয়ে যাবো। ও হ্যাঁ হ্যাঁ, ও সেন্ট্রালের তলায়। হ্যাঁ,
সেন্ট্রালের কাছাকাছি। সেন্টারের দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইখান দিয়ে বলছি ঘোরাবে? তাই ঘোরাবে। তাই ঘোরাবে। পুরো লাইট দেওয়া রয়েছে, খুব ভালো লাগে। আরো বেশি আমাদের বাড়ির সামনে লাইট থাকে। মোটামুটি খারাপ চালাচ্ছে না এখন এইবার। আর আগে পুজোর সময়ও সেইভাবে কালী পুজো এসেছিল, তখন অত চালাতে পারিনি। এবারে ও এসছে 20 তারিখ, 4-5 দিন আমরা বেরোলাম পরপর। তো আবিষ্কারী গাড়ি চালাচ্ছে এখন। ওর বাবা বসে আছে। এসেই গেছি কলকাতা গেটের কাছাকাছি। এই কলকাতা গেট দেখা যাচ্ছে, এই লাইটে লাইট, আলোয় আলোময় একেবারে। ওইটা বাংলার হাটটা এখানে করেছে। ঘুরেছে হাঁটু। বাহ, এত আলো এত আলো, বাপরে, পুরো ভোরে আলো। কলকাতা গেটের সামনে এটা, এইখানটা। ও আচ্ছা, এইখানটাই করেছে যেটা আমরা দিনের বেলা ফটো তুললাম, বুঝতে পারছো? হ্যাঁ। কালকে রাত্রিবেলা আসতে হবে এখানটায়, আবার? রাতে আলোটা এখানে ফটোটা তুলতে হবে। এই কলকাতার গেটের তলায় দাঁড়িয়ে আছি আমরা, ক্রসিং এ। বন্ধ করে